আমাদের যেই জিনিসটা আমরা এখন দেখাবো সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের অর্ডারগুলো কিভাবে ম্যানেজমেন্ট করব, ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট এন্ট্রি করব, ক্যাটাগরি করব, এগুলান। আচ্ছা, আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের শপ পেজ যেখানে সব ধরনের প্রোডাক্টগুলো এখানে থাকবে। এক্সাম্পল যদি দেখি, আমরা একটা প্রোডাক্ট দেখি, এটা হচ্ছে এয়ার ম্যাট্রেসটা। এয়ার ম্যাট্রেসে ক্লিক করলে আমাদের একটা প্রোডাক্ট এন্ট্রি করার জন্য আগে যে জিনিসগুলো জানতে হবে বা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের আগে হচ্ছে একটা ছবি লাগবে। তারপর এটার কি নাম দেব এই জিনিসটা লাগবে। তারপর প্রাইস, প্রাইস বলতে একটা হচ্ছে সেল প্রাইস আর একটা হচ্ছে রেগুলার প্রাইস, এই দুইটা জিনিস লাগবে। এরপর একটা ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরিতে থাকবে, যেমন এয়ার ম্যাট্রেস। তারপর লাগবে একটা ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশনটা লাগবে। এই জিনিসগুলো আমার আগে রেডি করে নিতে হবে একটা প্রোডাক্ট এন্ট্রির জন্য। যেমন আমরা ছবির এক জায়গায় রেডি করে রাখবো, নাম কি দেব এটা রাখবো, এবং দেখবো যে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি যেটা এটা অলরেডি ক্রিয়েট করা আছে কিনা। যদি থাকে তো এটা সিলেক্ট করে দেবো, আর যদি না থাকে তাহলে আবার একটা ক্রিয়েট করব। এই জিনিসটা করলেই অটোমেটিকলি এখানে সামনে চলে আসবে। তো এটা হচ্ছে কথা। এখন আমরা যদি ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে যাওয়ার জন্য এই যে https://medicalsbd.com/wp অ্যাডমিন। ডব্লিউপি অ্যাডমিন দিয়ে যখন ক্লিক করব, এখানে আসবে লগ ইন পেজ। এটা এখানে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস দিতে হবে, নিচে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, এটা লগ ইন হবে। আচ্ছা, লগ ইন হওয়ার পর আমাদের এরকম ড্যাশবোর্ডে নিয়ে আসবে খালি একটা। এখন আমরা যেই জায়গাটায় যাব, মেইন কাজ যেটা আমাদের ওয়েবসাইটটা তো স্ট্যাটিক ওয়েবসাইট প্লাস ডাইনামিকও। স্ট্যাটিক যে জিনিসগুলো না ওগুলো আমাদের চেঞ্জ করার দরকার নাই, বা যদি ভবিষ্যতে কখনো করতে হয় সেটা আমাকে বললে আমি করে দেব। এখন আমরা যেই জায়গাটায় বেশি কাজ করব, একটা হচ্ছে ই কমার্স আর একটা হচ্ছে প্রোডাক্ট। মানে যেখান ই কমার্স থেকে আমরা হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট করব, আরো আদার্স জিনিসগুলো এখান থেকে করব। আর প্রোডাক্ট ম্যানেজমেন্টটা করব এখান থেকে। ঠিক আছে? যেমন যদি দেখি, এটা হচ্ছে ই কমার্সের উপরে রাখার পরে এই যে আমি অর্ডার এন্টি ফেক অর্ডার, মানে ওই যে মানুষ যেটা ফেক অর্ডার দিতেছে এটা আমি ব্লক করার জন্য এটা কাস্টমলি তৈরি করছি। কাস্টমার দেখতে পারবো, কুপনস, রিপোর্ট, সেটিংস, স্ট্যাটাস, এক্সটেনশন, চেক আউট ফিট, এগুলো এখান থেকে। তো আমাদের বেশিরভাগ যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে অর্ডার। ই কমার্স থেকে, ই কমার্স থেকে আসার পর যদি দেখি, এই যে এখানে অর্ডারগুলো কে কয়টা অর্ডার দেয় এখানে থাকে। আর এটা হচ্ছে ট্রাশ, মানে অর্ডার দেওয়ার পর এখানে ডিলিট করার পর ট্রাশে জমে। আপনার অল অল অর্ডারে যদি যাই, 5টা অর্ডার আছে আমাদের। 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট, 6 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে আবার ফিরোজ একজন অর্ডার দিয়েছে 4টার দিকে। 2950 টাকা করে, সব ফেসবুক থেকে আসছে। আর ওমর সানি একটা দিছিল, আমি তো আপনাকে দিছিলাম। এটা হচ্ছে আলমগীর রাঙামাটি সদর। আচ্ছা, ঠিক আছে। ভাই, প্রথম দিকে তো আমাদের 100 অর্ডার আসা পর্যন্ত একটু কস্টিংটাও বেশি যাবে, অনেক ফেক অর্ডার আসতে পারে, আর মানুষ তো বুঝিনি। আচ্ছা, এখানে আসার পরে এই উজ্জ্বল কি অর্ডারটা নিছে আমাদের? আহ, আচ্ছা, পাঠাইছেন। আচ্ছা, আচ্ছা, এটা যখন আমরা দিব, এখানে অনেকগুলো অপশন থাকে। এই যে অর্ডার উপরে ক্লিক করলে এই যে এখান থেকে তার ডিটেলসটা দেখা যায়, আর কবে অর্ডারটা করছে, স্ট্যাটাস, গেস্ট, নাম, কোথা থেকে দিছে, ময়মনসিং, জিমেল অ্যাড্রেস দিছে, ফোন নাম্বার দিছে। এগুলো দেওয়ার পর অর্ডার দিছে কি কি আইটেম, এগুলো, হ্যাঁ, দাম কত, সাবটোটাল কত, এটা হচ্ছে। এখন আমরা এখান থেকে তার স্ট্যাটাসগুলো চেঞ্জ করবো। যেমন ধরেন প্রসেসিং আছে না, প্রসেসিং এর পর যখন আপনার এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, সে যখন রিসিভ করবে, কমপ্লিটে আসবেন, কমপ্লিটে আইসা এই যে এখান থেকে আপডেট করে দেবেন। অথবা এই যে প্রসেসিং থাকতে অবস্থায় অর্ডার অ্যাকশন নেবেন। আহ, এখান থেকে আর কি, না এটা কিছু করার দরকার নাই, যাই হোক, এটা পরে দেখি। এখানে আমরা প্রসেসিং এর পর যদি এটা ক্যান্সেল হয় ক্যান্সেল করে দেব, হোল্ড করে রাখা দরকার হলে হোল্ড করে রাখবো, আর আমাদের কমপ্লিট হয়ে কমপ্লিট দিয়ে আপডেট করে দেব, শেষ কাহিনী। এটা হচ্ছে অর্ডারের পোর্শনটা, আপনি অর্ডারগুলো এখান থেকে ম্যানেজ করবেন। আর এখন যাই প্রোডাক্টে, এটা হচ্ছে প্রোডাক্ট সেকশন। এখানে
মাউস টানলে এখানে হোভার করলে আমরা বেশ কিছু অপশন দেখবো। অল প্রোডাক্ট, এটা প্রোডাক্ট, যত প্রোডাক্ট আছে এখানে ক্লিক করলে দেখতে পারবো। এটা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, মানে নতুন প্রোডাক্ট এন্ট্রি করার জন্য বা ইনপুট দেওয়ার জন্য এটা। এটা হচ্ছে ব্র্যান্ড, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট, রিভিউ, এই পাঁচটা অপশন। আচ্ছা আমরা যদি প্রোডাক্টে যাই, এখানে দেখতে পাবেন হচ্ছে আমি হচ্ছে 12টার মতন প্রোডাক্ট এন্ট্রি করছি। হ্যাঁ, তো এগুলান আপনার যদি লাগে তো লাগবে, নাইলে হচ্ছে এই যে সব বাল্ক সিলেক্ট করে এখান থেকে মানে মুভ টু ট্রাশ, মানে ট্রাশে চলে যাবে, তারপর ওখান থেকে ডিলিট করে ফেলবেন। এখন আপনি সবগুলো সিলেক্ট করে যদি বলেন যে না এয়ার ম্যাট্রেসটা তো আমার অরিজিনাল প্রোডাক্ট, এটা করবো না, তাহলে এটা বাদ দিয়ে দিলেন, বাকি যেগুলো সিলেক্ট থাকবে ওগুলো ডিলিট করতে পারবেন। আচ্ছা আমি এখন কোনোটাই ডিলিট করব না, আমি আপনাকে একটা প্রোডাক্ট এন্ট্রি করা দেখাই যে কিভাবে এন্ট্রি করব। এক্সাম্পল, আমি একটা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম, ধরেন আমি ডেমো প্রো, এটা হচ্ছে টাইটেল। কোন জায়গায়, হোয়াটসঅ্যাপে? এটা ডিসক্রিপশন নাই তো। না না, আমি চাচ্ছিলাম, আচ্ছা ছবি টবি তো ডাউনলোড দেওয়া লাগবে, একটু ঝামেলা এই জন্য। আচ্ছা আমি এটাই দিচ্ছি, হ্যাঁ। ধরেন এটা 29,500 না? ওকে, এটার নাম দিব কি? আচ্ছা চ্যাট জিপিটি দিয়ে এটার একটু করে নেই আমি, কি বলে, সব নাম টাম সবকিছু এটা দিয়ে করে দিই। আচ্ছা, টাইটেল অ্যান্ড ডিস, লিখে দাও। বানান ভুল হলে ওরা বুঝে না, সহজে ও আর কি করে দিল। আচ্ছা, তাই নাকি? ধরেন এখান থেকে আমি টু ফাংশন, আমি এটা দিয়ে শর্টকাটে দিচ্ছি, হ্যাঁ। টু ফাংশন ম্যানুয়াল হসপিটাল বেড, টু ফাংশন হসপিটাল বেড। আচ্ছা, দুইবার দেশে থাকুক, এটা টু ফাংশন ম্যানুয়াল মানে দুইভাবেই দেশে, যে যেভাবে সার্চ দেয়, মানে ও বুঝাই দেছে। এখানে দুইটা ডিসক্রিপশন দেছে, আমরা যদি এটা হচ্ছে ফুল ডিসক্রিপশন। আচ্ছা, বাংলা ইংলিশ দুইভাবেই দিলে বাঙালি ই তো খুব ভালো হবে, এটা ডাজেন্ট ম্যাটার। তবে বাঙালিরা বাংলা বেশি ভালো বোঝে, এবং এটা হচ্ছে ফুল ডিসক্রিপশন, এটা শর্ট ডিসক্রিপশন। আচ্ছা, এই যে এখানে তো লেখা আছে ভাই, এটা তো আপনি অবশ্যই বুঝবেন, প্রোডাক্ট ডিসক্রিপশন, এই যে দিলাম। এখন এখানে ধরেন আপনি অনেক কিছু করতে চাইতে পারেন, যেমন এই লেখাটা বোল্ড আছে না, আমি ধরেন এটাকে বোল্ড আছে, আনবোল্ড করতে পারবো। এই ধরেন এইটাকে আমি ইটালিক করতে পারবো, এই যে বাঁকা হয়ে গেছে, এই এর মতন নর্মাল। আচ্ছা, এরপর হচ্ছে যদি আসি, এখানে হচ্ছে শর্ট ডিসক্রিপশন যদি থাকে, শর্ট ডিসক্রিপশনটা দিলাম। এই গেল আমার টাইটেল ডিসক্রিপশন। এখন এই প্রোডাক্টটা কি সিঙ্গেল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, নাকি হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট? ধরেন সিম্পল প্রোডাক্টের তো কোনো কালার রং টং কিছু হয় না, একটা সিঙ্গেল প্রোডাক্ট। আর ভেরিয়েবল প্রোডাক্টের হচ্ছে দেখা যাচ্ছে দুই তিনটা কালার হতে পারে, দুই তিনটা অপশন থাকতে পারে, ওগুলো। আচ্ছা আমরা সিম্পল প্রোডাক্ট সিঙ্গেল ভাবে এন্ট্রি দেই, এখানে থাকবে এরকমের। তারপর হচ্ছে আমরা জেনারেলে যাব, জেনারেলে যে এটা হচ্ছে আমরা কত টাকা দেখলাম ভাইয়া, 29,500 টাকা সেল রেট। তো 29,500 টাকা যদি সেল রেট হয়, তাহলে আমরা এটা 32,000 দিয়ে দিই নাকি? 32,000 টাকা দিয়ে দিলাম, 29,500 টাকা সেল রেট। আচ্ছা, এটা হচ্ছে দিলাম। এরপর ইনভেন্টরি একটা এসকিউ দেওয়া যায়, হ্যাঁ। এটার জন্য কি এসকিউ দেবেন? আচ্ছা একটা এসকিউ, এসকেইউ লিখে দেখি তো কি এসকিউ লিখে দেয়, মেডিকেল। আচ্ছা, একটা আপনি যে কোনো একটা মানে ফরম্যাট ব্যবহার করে এগুলো দিবেন। আপনি যদি চান যে এটার স্টক ম্যানেজমেন্ট করতে, যেমন এখন 10টা আছে, অর্ডার দিলে কমবে,
তাইলে এখান থেকে এটা টিক দিয়ে দেবেন। আর যদি চান যে না আমার স্টক ম্যানেজমেন্ট করার দরকার নাই, সব সময় দেখাবে যে স্টকে আছে, তাইলে এরকম থাকবে। ওকে, এগুলো হচ্ছে শিপিং এর ওয়েট কতটুকু, লেন্থ, এগুলো দিয়ে দেয়। আর লিঙ্ক প্রোডাক্ট, এট্রিবিউট হচ্ছে গিয়ে আপনার ইয়ার প্রোডাক্টের জন্য কি বলে, ভেরিয়েবল প্রোডাক্টের জন্য। আচ্ছা, এখানে আমাদের এই অপশনগুলো শেষ। এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট ইমেজে যাব, ডান সাইডে এই যে প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম। এখন আমাদের লাইব্রেরিতে যে ছবিগুলো আছে এটা এখান থেকে এই যে দেখতে পারবো। আর যদি না থাকে আমরা এখানে আপলোডে যাব, সিলেক্ট ফাইল, কোথায় নামছে, ডাউনলোডে, ডাউনলোড থেকে আমি ধরেন এন্ট্রি দিলাম। এবং হচ্ছে এন্ট্রি দেওয়ার সময় আমরা হচ্ছে এই ইগুলান দিয়ে দেবো, এখানে এই নামগুলান দিয়ে দেবো যে এটা কি জিনিস, কিরকম কি, এটা দিয়ে দিলে হচ্ছে কি এসইওতে ভালো পাইবে গুগলে। এগুলো এরকম দিয়ে দেবেন, ঠিক আছে? ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন, ক্যাপশনের জায়গায় টাইটেল, এটা বুঝে বুঝে দিয়ে দিলে এটা ভালোভাবে পাবে। এরপর এটা হচ্ছে মেইন ছবি, এখানে হচ্ছে গ্যালারি দিতে হয়। গ্যালারিতেও ধরেন আমি একটাই দিয়ে দিলাম, যে অন্য যদি আরো দুইটা তিনটা ছবি থাকে তখন দেয়। আচ্ছা, এরপর এটা ক্যাটাগরি সিলেক্ট করব। এটা কি ক্যাটাগরি ভাইয়া? হসপিটাল বেড, ক্লিক করে দিলাম। ওকে, দেওয়ার পর এটা কি কোনো ব্র্যান্ড আছে আমার? যদি ব্র্যান্ড থাকে ব্র্যান্ড অ্যাড করব, না থাকলে কোনো ব্র্যান্ড অ্যাড করব না। ওকে, পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলাম, আমার প্রোডাক্টটা পাবলিশ হয়েছে। প্রোডাক্ট পাবলিশ, ভিউ প্রোডাক্ট আমরা দেখি, এই যে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখানে আমরা ওই যে ছবি একটার অপশনই রাখছি, যার কারণে এই যে এরকম একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা একটা ছবি রাখি। আচ্ছা, এই এখন দেখেন, টু ফাংশন ম্যানুয়াল হসপিটাল বেড, এটা হচ্ছে আপনার ওই যে ব্রাড ক্রেম, ব্রাড ক্রেম, এটা হচ্ছে আপনার টাইটেল, 29,000 টাকা দাম, আগের দাম ছিল 32,000 টাকা। এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, মানুষ ধরেন একটি ব্যবহারযোগ্য, মানে অল্প একটু পরে করতে পারবে। এটা হচ্ছে এসকিউ, এটা হচ্ছে ক্যাটাগরি। এই যে ধরেন এটা হচ্ছে আপনার মেইন ডিসক্রিপশন। এই রিলেটেড আরো প্রোডাক্ট কি কি আছে, এই দুইটা এই রিলেটেড আরো আছে। আপনি ধরেন এখন এই প্রোডাক্টটা এন্ট্রি আছে, এখন আপনার দরকার হচ্ছে আচ্ছা আপনার হসপিটাল বেডের একটু দাম বাড়াবেন বা কমাবেন, যাই করেন, তখন হচ্ছে এখানে আসবেন, এডিটে ক্লিক করবেন, কোনটা চেঞ্জ করবেন, কি দরকার, দাম কমাবেন, এই যে জেনারেল আসেন, ইনভেন্টরিতে এটা চেঞ্জ করবেন, করেন, ডিসক্রিপশন চেঞ্জ করবেন, করেন, ছবি চেঞ্জ করবেন, করেন, করে আপডেট দিলেন, হয়ে গেল। সিম্পল ব্যাপার। আর অর্ডারটা আমি আবারও দেখাই দিচ্ছি। অর্ডারে আসবো, অর্ডারের এই যে এখান থেকে দেখতে পারবো অর্ডারটা কতক্ষণ আগে পড়ছে, কি পড়ছে। আসার পর ক্লিক করলে কোথায় পাঠাতে হবে, ফিরোজ, মিরপুর, ঢাকা থেকে দিছে। আচ্ছা, এটা হচ্ছে ফেকে ফালাবার নেই তো, এটা হচ্ছে আমরা এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্যান্সেল দিয়ে দিচ্ছি, এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এই অর্ডারটা ধরেন এই আমাদের আপডেট করে দিলাম। এখন আমাদের ধরেন অর্ডার প্রসেসিং এ আছে 4টা, এটা ক্যান্সেল করে দিছি। ওমর সানি, এটাকে আমরা ক্যান্সেল করে দিই। হ্যাঁ, আচ্ছা, ক্যান্সেল দিয়ে এরকম আপডেট করে দেবো। তাহলে হচ্ছে আমাদের সিস্টেমটা তো ভাইয়া বোঝা হয়ে গেছে। আর আমি এই যে রেকর্ড